আমরা এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাবো, এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগান। তো রশিদপুর মূল চা বাগান থেকে এটা আপনার পশ্চিম দিকে আমরা আসছি। ভিতরে এটাকে বলা হয় লম্বা টিলা। এত সুন্দর নান্দনিক একটি জায়গা, আপনি এখানে না এলে কিছুতেই এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। শুধু দর্শক, আপনারা এই জায়গাটিতে এসে যে স্থানগুলোতে যে সুন্দর একটি লেক দেখতে পাবেন, যে লেকটা আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই লেকটি সাধারণত প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। মূলত এটা আজ থেকে প্রায় অনেক বছর আগে এটা ধানের জমি ছিল, নিচু জমি। আর চারিদিকে উঁচু নিচু চা বাগানের এই টিলাগুলো থেকে বৃষ্টির পানি অথবা অন্যান্য জায়গা থেকে পানি এসে জমা হয়ে এই বিশাল আকৃতির লেকটি তৈরি হয়েছে। যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটি লেক। চারিদিকে আপনারা শুনতে পাচ্ছেন যে এখন পরন্ত বিকেল, সন্ধ্যা ছুঁই ছুঁই। এই সময়টাতে প্রচুর পাখি এই চা বাগানের যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোর মধ্যে ঢুকছে এবং অবস্থান করছে। এই পাখির কাকলিতে জায়গাটি খুব সুন্দর একটা রোমাঞ্চকর একটা স্থান হিসেবে আমরা এই অনুভূতিটুকু আমরা উপলব্ধি করতে পারছি এই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে পরন্ত বিকেলে আপনি যদি এখানে আসেন, প্রথমে আপনাকে আসতে হবে বাহুবলের ঠিক রশিদপুর চা বাগান, ফিনলেটির রশিদপুর চা বাগানে আসবেন, মূল বাগানে। সেখানে অফিসের কাছে আসবেন, ফ্যাক্টরির সামনে আসবেন। এখান থেকে আপনি ঠিক পশ্চিম দিকে আসবেন, এগুতে হবে 4 থেকে 5 কিলোমিটার জায়গা। আপনি মোটরসাইকেল নিয়ে আসতে পারেন, মোটরসাইকেল পায়ে হেঁটে আসতে পারেন, অথবা আপনি টমটম অথবা সিএনজিতে। সব জায়গাটুকু আপনি আসতে পারবেন না, যতটুকু আসা যায় এতটুকু আসবেন। আসলে এখানে আপনি চায়ের যে মূল চায়ের যে পাতা, 2টি পাতা 1টি কুড়ি, বিশাল এক ভান্ডার এখানে দেখা যাচ্ছে, যা নতুনভাবে গজিয়েছে। 2টি পাতা 1টি কুড়ি, এই বৃষ্টির কারণে এগুলো সজীবতা আমরা উপলব্ধি করতে পারছি যে এরা জেগেছে গাছগুলো, চা গাছগুলো। এখন আপনারাও যদি আসেন তাহলে এই দৃষ্টিনন্দন জায়গাটি আপনার মন জুড়াবে, প্রাণ জুড়াবে এবং আপনার সঙ্গীদের যে ভ্রমণের যে পিয়াস সেটা মেটাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনার সাথে দেখা হবে আরও কোনো নতুন জায়গায়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ। আমার নাম হচ্ছে বিমল কর্মকার। আমি এই এলাকার বাসিন্দা এবং এই এলাকার সাবেক পঞ্চায়েতের সভাপতি। আপনারা জেনে খুশি হবেন, এটি হচ্ছে আমাদের রশিদপুর চা বাগানের লম্বাটিলা লেক। এটি আমাদের চা বাগান কর্তৃপক্ষ চা শ্রমিকদের দিয়ে এই লেকটি তৈরি করেছেন। এবং দেখেন আপনারা, অত্যন্ত চমৎকার একটি জায়গা, চতুর্দিকে চায়ের বাগান, প্রাকৃতিক মনোরম পরিবেশে ভরপুর। তো বেড়ানোর মতো একটি জায়গা। আপনারা যে কেউ ইচ্ছে করলে বাগান কর্তৃপক্ষের অনুমতি ক্রমে এই জায়গাতে এসে আপনারা বিকেলি মুহূর্তে বেরিয়ে যেতে পারেন। এই দাদা, আপনার নাম কি? ময়াস। মানে আপনি কোথায় থাকেন? এখানে থাকেন? হ্যাঁ। বাসা কোন জায়গায়? শীতলাচড়া। শীতলাচড়া। হুম। মানে আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা সুইচ গেট। সুইচ গেট। হুম। তো এই জায়গাটা মানে খুব সুন্দর দেখা। হুম। হ্যাঁ, এখানে কি মানুষ আসে বেড়াইতে? বেড়াইতে আসে মানুষ? হ্যাঁ। এখানে কি আছে দেখার? মাছ আছে, আপনার বহু জিনিস, নারকেল গাছ আছে, আবার কাওয়াদি আছে, আবার চারা বিভিন্ন ধরনের মাছগুলো মানুষ দেখে আসে। ও, এখান থেকে আপনার মনে করেন পাশে কি কোনো বাড়ি টাড়ি আছে, না, মানুষ থাকে এরকম? এই যে ডিউটি করে আছে না, হ্যাঁ, এই মানুষ থাকে যার দিনে যে আপনার ইয়ে আছে ডিউটিওয়ালা। ও, এইখান থেকে যদি বাইরের লোক বেড়াইতে আসতে পারে নাকি? আছে সময় সময় আসে, আর সময় সময় আসে না, না। কি পারমিশন নিতে হয়? না, এমন গরু বাখালে থাকে, হয়তো পারমিশন নেই, এমনি ঘুরতে আসে। আপনি কি চা বাগানে কাজ করেন? হ্যাঁ। শীতলাচড়াতে। কি নাম আপনার? আমার নাম মহেশ। এখন কোথায় যাবেন? আমি গ্যাস ফিল যাবো। কি গ্যাস ফিল্ড কেউ আছে? এই যে এমন এরা কি গ্যাস ফিল্ডে থাকে? না, যাবো শ্রীমঙ্গল বর্মাচড়া। ও, আপনারা কি শ্রীমঙ্গলের? বেড়াইতে আসছেন? কেমন লাগছে এই জায়গাটা? কেমন লাগে? অনেক ভালো লাগে। তাই সবাইকে বলে দেন আসার জন্য, দেখার জন্য। আপনারা সবাই আসবেন এত সুন্দর দৃশ্য দেখার জন্য।